আজকে দেখুন বন্ধু, আমি ইলিশ মাছের ঝাল করছি। তার জন্য এখানে আমি এই যে 1 প্লেট মাছ কেটে নিয়েছি। 3খানা ইলিশ মাছ ছিল, কেটে নিয়েছি 1 কিলো মতন। এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এক একটা করে পিস মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি মাছটাকে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলো সেরকম করে ভেজে তুলে ভালো হয়ে গেছে। আমি অর্ধেকটা ভাজা রেখে দিয়েছি আর এটা তুলে নিয়েছি। এটা আমি ঝাল করব। যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে আমি যে পেঁয়াজ আর টমেটো কুচি রেখে দিয়েছিলাম, 2খানা টমেটো কেটে নিয়েছি আর 2খানা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর 5-6খানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি এটাকে তেলে দিয়ে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এর সঙ্গে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা সবগুলো এর সঙ্গে দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। এইটা কালারের জন্য 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দেবো, কেননা মাছগুলো আছে অনেকগুলো। এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিতে হবে। আমার 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা অলরেডি ফুটে গেছে। এবার আমি মাছটা যে ভেজে রেখেছিলাম, এবার এক একটা করে মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো। এতে যে তেলটা ছিল এটা দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আজকেও আমি শেফালি রান্নাঘরে চলে এসেছি। দেখুন আজকে আমাদের ইলিশ মাছের ঝোল হয়েছে, কমপ্লিট হয়ে গেছে।